রাজধানীর মিটফোর্ড এলাকায় বিএনপির এক নেতা আরেকজন বিএনপির একজন কর্মীকে পাথর দিয়ে থ্যাতলায় যে নৃশংসভাবে মেরে ফেললো, এই ঘটনার পরে যে সবাই বিএনপির দিকে আঙুল তুলতেছে, বিএনপির নতুন আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, এরকম একটা দায় দিচ্ছে বিএনপিকে। চাঁদাবাজির জন্য এরকম এই ঘটনাটা ঘটছে। পরবর্তীতে দেখা গেলো না, চাঁদাবাজি না, এই তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, তারা এই ঘটনাটা ঘটাইছে। তখন বিএনপি বলতেছে, হ্যাঁ, সে আমাদের দলের কর্মী ছিল বা আমাদের দলের নেতা ছিল, আমরা তাকে বহিষ্কার করছি, তার বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়, তার যথাযথ শাস্তি নিশ্চিত করা হয়, বিএনপি এই ব্যাপারে সজাগ থাকবে। ভালো কথা। তাহলে বিএনপির দায় কোথায় এখানে? বিএনপির তো বিএনপির দোষ কোথায়? তাহলে বিএনপির দল হিসেবে কি কোনো দায় থাকে তাহলে? আর তারা দলের কোনো কাজ করতে যেতে কাজটা করেনি। কথা হচ্ছে বিএনপির দায় থাকে, বিএনপির দোষ থাকে, সাংগঠনিকভাবেই থাকে। কিভাবে থাকে, কেন থাকে, সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। আর এই ব্যাপারটা যে শুধু বিএনপির সাথে ঘটতেছে এরকম না, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। আর যে সমস্যার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির, মনে হয় আমার কাছে অন্তত, সবচেয়ে বড় একটা সমস্যা, যেটা সলভ না করা গেলে আপনি যেভাবেই রাজনীতি করেন না কেন, এই স্ট্রাকচারটা চেঞ্জ না করতে পারলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। তো বিস্তারিত শুরু করা যাক। আওয়ামী লীগের সময়ে যখন আমরা দেখলাম যে আবরার ফাহাদকে ছাত্রলীগ নৃশংসভাবে মেরে ফেললো, এরপরে তখন আমরা সেম একটা কথা শুনছি যে ব্যক্তির দায় সংগঠন নেবে না। ছাত্রলীগ কি সংগঠন হিসেবে যারা আবরার ফাহাদের সাথে এই নৃশংস ঘটনা ঘটাইছে তাদেরকে বলছিল যে তোমরা এটা করো, তাহলে কেন নেবে? অ্যাকচুয়ালি ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি বলছিল। দেখেন, সেই সময়ের কথা যদি আমরা ভাবি, তখন কি দেখছেন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপির কোনো নেতাকর্মীর এরকম হরহামেশা নিউজ দেখতেন? এখানে মারতেছে, ওখানে কাটতেছে, এখানে চাঁদাবাজি, এখানে খুন বা এরকম ঘটনা কি তখন আমরা বিএনপির সাথে দেখছি? না, তখন আওয়ামী লীগের সাথে এটা খুব কমন ছিল। হাসিনা পালানোর পরে এখন দেখতেছি এটা বিএনপির সাথে খুব কমন একটা ঘটনা, যেটা আওয়ামী লীগের সাথে ছিল যে আর যুব দল এই করতেছে, স্বেচ্ছাসেবক দল এই করতেছে। যখন আমরা আওয়ামী লীগের সময় আমরা দেখতাম যুবলীগ করতেছে, স্বেচ্ছাসেবক লীগ করতেছে, ছাত্রলীগ করতেছে, আওয়ামী লীগ করতেছে, সেটা এখন দলে শিফট করে ফেলছে, বিএনপিতে শিফট করে ফেলছে সবগুলো ঘটনা। কারণ এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে পাওয়ার প্র্যাকটিসের বিষয়। আমি একজন ছাত্রদল কর্মী, আমি একজন যুবদল কর্মী, যুবদল নেতা। এখন এতদিন আমি বুঝছি যে আমার দলীয় পাওয়ার তো নাই, আমি আমার পরিচয়ের কারণে আমি হেনস্থার শিকার হইতাম, আওয়ামী লীগ আমলের কথা বলতেছি। আর এখন কি হয়েছে যে কেউ আমাকে হেনস্থা কেন, দুটো কথা বলার আগে আমাকে ভাববে যে ও তো যুবদলের নেতা, আমার হাতে একটা পাওয়ার আছে। দল আমাকে সাংগঠনিকভাবে এই পাওয়ারটা আমার হাতে তুলে দিছে, যে আমার বিরুদ্ধে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেভাবে অ্যাকশন নিতে পারতেছে না, এরকম একটা পাওয়ার আছে। এই পাওয়ার খাটায় আমি কী করতে পারি? এই পাওয়ার খাটায় আমার যা যা প্রয়োজন আমি তাই করতে পারি। যেমন ধরেন, চাঁদাবাজি করতেছি, আমি কোথাও প্রভাব খাটাচ্ছি, দখল করতেছি, সালিশ বসাচ্ছি, এই পাওয়ারটা আমি কই থেকে পাইছি? একজন যুবদল নেতা হিসেবে বা একজন ছাত্রদল নেতা হিসেবে। এই জিনিসগুলো কিন্তু আমাকে দল দিচ্ছে, সাংগঠনিকভাবে দিচ্ছে। দেখেন, এই জিনিসটা আবার দল আমাকে কেন দেওয়ার প্রয়োজন? আমি ফুল টাইম রাজনীতি করি, আমার সংসার চলবে কেমনে, আমার পেট চলবে কীভাবে, এই টাকাটা কই থেকে আসবে? আমাকে কি দল দিচ্ছে? না, দলের এরকম কোনো স্ট্রাকচারই নাই। এটাই হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা, বাংলাদেশের রাজনীতি। কারণ দলে তো এরকম একটা স্ট্রাকচার থাকা প্রয়োজন যে আমি ফুল টাইম রাজনীতি করবো, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি বা যে কোনো দল করি, আমি জামাত করি, কোনো ইসলামিক দল করি। জামাতের কিন্তু আবার এটা একটা প্লাস পয়েন্ট যে তারা এইখানে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করাইতে পারছে আর কি। তো আমি বিএনপি করি, আমার এখন সংসার চলবে কীভাবে? আমি তো রাজনীতিতে ফুল টাইম দিচ্ছি, আমি তো জব টপ করার সুযোগ পাচ্ছি না। তাহলে ওই যে দল যে আমাকে পাওয়ার দিচ্ছে সেটা আমি অ্যাবিউজ করে আমার পেট চালাবো কীভাবে? চাঁদাবাজি করব, দখল করব। এই ধরেন একটা বাজার দখল করলাম, সেখানে আমি দোকানগুলো ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে আমি আমার উপরের নেতাকে পাঠাবো, তারপরে আমি নিজে চলার জন্য কিছু রাখবো। এই যে তাদের দলীয় যে স্ট্রাকচারটা, যে একজন নেতা, একজন কর্মী কীভাবে চলবে, যে ফুল টাইম রাজনীতি করতেছে বিএনপির হয়ে, যে ফুল টাইম রাজনীতি করতেছে অন্য কোনো দলের হয়ে, তার পেট চালানোর জন্য কোনো ওয়েল স্ট্রাকচার রাজনৈতিক দলের নেই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই নেই। তাকে চাঁদাবাজি করতেই হচ্ছে। এই যে এই মিটফোর্ডের ঘটনা বলতে পারে না, এটা তো চাঁদাবাজি না, এটা অন্তকোন দল। কোনো বিএনপির নেতা বা যুবদল বলেন বা বিএনপির অঙ্গ সংগঠনের কোনো এরকম ঘটনা তো আমরা গত 15 বছরে দেখি নাই। তারা যে এই যে আগামীতে পাওয়ারে আসতেছে, এই জিনিসটার দেখেন তারা পাওয়ার প্র্যাকটিস শুরু করে দিছে যে হ্যাঁ, আমার সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব, আমি ও কর্মী, আমি নেতা, আমি ওর উপর এই পাওয়ারটা খাটাইতে পারি, আমি ওকে মারতে পারি, আমি ওর সাথে যা ইচ্ছা তাই করতে পারি। যে বিএনপি সাংগঠনিক দায় এই জায়গাতে আপনি এই পাওয়ার প্র্যাকটিসের সুযোগ দিচ্ছেন। এখন ভাবেন যে বিএনপি বলতেছে আমি দলীয়ভাবে বহিষ্কার করছি, এর থেকে আমি কী বা করতে পারি? এখন বিএনপির যদি ওই স্ট্রাকচারটা থাকতো যে আমি একজন যুবদল নেতা, বিএনপি আমাকে মাসিক ভিত্তিতে রাজনীতি করার জন্য টাকা দেয়, যে তুমি মাসে তোমার জন্য 15,000 টাকা দিচ্ছি, তুমি ফুল টাইম রাজনীতি করো, প্লাস এই 15,000 টাকা তোমার সংসার চালানোর জন্য আমরা দিচ্ছি। এখন আমার একটা ভয় থাকবে যে আমি যদি কোনো কারণে অপকর্ম করে বহিষ্কৃত হই, তার আমার ওই 15,000 টাকা ভাতা, রাজনীতি কিন্তু একটা জব আর কি, এটাকে যখন আপনারা ব্যবসা বানায় ফেলেন তখনই ঝামেলাটা হয়।
ওই 15,000 টাকার ভাতাটা আমি আর পাবো না। ওটা যদি আমি না পাই আমি সংসার চলবে কীভাবে? আমার একটা থ্রেট থাকবে, আমার একটা ভয় থাকবে যে এই কাজ করলে মানে আমি অপকর্ম করলে সেটার দায় আমাকে নিতে হবে, সেটা আমি এড়াতে পারবো না। এরপরে আইনি ব্যবস্থা তো আছেই। তো এই যে এখন মনে করেন বিএনপি আমাকে দল থেকে বহিষ্কার করে দিল, তাতে আমার কি যায় আসে? আমার পাওয়ারটা আমি আর লোকাল পলিটিক্সে যেটা হয় যে আমি পাওয়ার তো দল যে পাওয়ারটা দিচ্ছে সেটা আমি প্রভাব বিস্তার করে আমি এলাকাতে ধরে রাখছি। দল আমাকে বহিষ্কার করে রাখা মানে সাথে সাথে পাওয়ারটা চলে যাওয়া না। তখন নতুন যার কাছে পাওয়ার শিফট হয় আমার আবার তার সাথে আবার দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। এই যে এই একটা রাজনৈতিক দলের অর্থনৈতিক বিষয়গুলো এখন পর্যন্ত কোনো একটা স্ট্রাকচার আসেনি দেখে সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখানে একটা ভালো উদাহরণ আমি দেখেছি এনসিপির উদাহরণটা কীরকম? তারা দেখবেন যে তাদেরকে আপনি টাকা ডোনেট করতে পারবেন, কোন জেলা থেকে কত টাকা আসতেছে, কে দিচ্ছে সেটা উল্লেখ করা থাকে না। তাদের ওয়েবসাইটগুলো সব ডিটেলস আপনি সেখানে দেখতে পারবেন। যে এরকম একটা স্ট্রাকচার যে আপনারা আমাদেরকে টাকা দেন, আমরা সেই টাকা দিয়েই আমাদের দল চালাবো। আমরা এরকম না যে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে আসবো। এনসিপি সেটা করতেছে কিনা সেটা আমি জানি না, করতেই পারে, মানে সেটা নেগেটিভ দিক হিসেবে বলতেছি যে আপনারা টাকা দেন, আমরা সেই টাকা দিয়ে আমরা দল চালাবো। মানে আমাদের কোনো ব্যবসায়ীর প্রতিষ্ঠানেরও মুখাপেক্ষি হতে হবে না। যেমনটা আওয়ামী লীগ কী ছিল, এস আলমের ছিল, সামিটের ছিল, বেক্সিম করছিল, যে এরা অঢেল টাকা দিছে, আমি দল হিসেবে ওদেরকে অঢেল সুবিধা দিছি। ওরা টাকা পাচার করে সব আমাদের দেশের ব্যাংক ট্যাঙ্ক সব একদম খোকলা করে ছেড়ে দিছে। তো এখন ভাবেন যে বিএনপির ক্ষেত্রেও, বিএনপির যেহেতু অর্থনৈতিক এরকম রাজনৈতিকভাবে অর্থনৈতিক কোনো স্ট্রাকচার নাই, তাহলে তারা কিভাবে চলে? এই যে হয় চাঁদাবাজি, নাহলে ওই ব্যবসায় যারা করে ব্যবসায়ীদের কাছে আমার দিন শেষে যেতে হচ্ছে। তাহলে আমার স্ট্রাকচারটা যতদিন না চেঞ্জ হচ্ছে, এরকম বিএনপি বলবে ও অমুক অপকর্ম করছে, ঠিক আছে আমি দল থেকে বহিষ্কার করলাম, আমার দায় শেষ। না, দল থেকে বহিষ্কার করলে তার দায় শেষ হবে না, তার দোষ শেষ হবে না। এটা শুধু বিএনপির জন্য না, প্রত্যেকটা দলেরই। আপনি এই যে যতগুলো সংস্কারের কথা বলতেছেন, এই সংস্কারগুলো আসলে এই রাজনৈতিক দলের যখন একদম দলীয় পর্যায়ে সংস্কারগুলো না হবে, না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি এই যত সংস্কার করেন না কেন, দিন শেষে এটা হয়তো খুব একটা মানে আমরা যে চেঞ্জের আশাই এই জুলাইটা আমরা করছি, সেই চেঞ্জটা হয়তো আমরা দেখতে পারবো না। আপনার কি মনে হয়, আপনার কি মতামত? গঠনমূলক সমালোচনা থাকলে কমেন্টে জানাতে পারেন।